অমর একুশে বইমেলায় আমরা অনেক কবিদের সাথে কথা বলেছি, অনেক লেখকের সাথে কথা বলেছি, অনেক দর্শনার্থীদের সাথে কথা বলেছি, কিন্তু সব কথা সবার হৃদয় স্পর্শ করেনি, যেমনটা স্পর্শ করেছে এই স্পর্শ ফাউন্ডেশনে যারা রয়েছেন তাদের কথা। আমি এই মুহূর্তে এমন একজনের সাথে কথা বলবো, এমন একজনের সাথে আপনাদের পরিচয় করে দিব যার প্রতিটি কথা হৃদয় ছুঁয়ে যায়। তরিকুল ইসলাম নাজিম ভাইয়ের সাথে আমরা পরিচয় হব এবং তার সাথে এবারের বইমেলা নিয়ে কিছুটা গল্প হবে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা তার সাথে কথা বলি। নাজিম ভাই, আপনি কেমন আছেন? স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে। আসসালামু আলাইকুম, আমি তরিকুল ইসলাম নাজিম। এই মুহূর্তে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সমমান প্রথম বর্ষ, ইতিহাস বিভাগ। পাশাপাশি প্রতি বছরের ন্যায় এই বছর স্পর্শ ফাউন্ডেশনের যে স্টলটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই স্টলের প্রধান দায়িত্বে আছি। তো এই তো আমার মোটা দাগে পরিচয় গেল। পাশাপাশি হচ্ছে কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে আমি ইনক্লুডেড আছি। আমি হচ্ছে বিতর্ক করি জাহাঙ্গীরনগর ডিবেটিং সোসাইটিতে, যে ইউডিএস, এখানে আমার নিয়মিত এই বিতর্ক করা হয়। সো এই হচ্ছে মোটামুটি আমার পরিচয় বলা যেতে পারে। আমি আসলে আপনার কাছ থেকে আমরা যে কোনো আপনার পছন্দের কবিতা, গান, আপনি যাই বলেন না কেন, একটা শুনতে চাচ্ছি আমরা। আচ্ছা, আমি এই মুহূর্তে একটি মানে আমাদের দাবির সঙ্গে যায়, আমাদের যে আন্দোলন বলতে পারি আমরা, এই ব্রেইল আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে যায় এরকম একটি কবিতা আমি বঙ্গানুবাদ আমি আসলে করার চেষ্টা করছি বা আবৃত্তি করার চেষ্টা করছি। টনি ইয়ংয়ের লেখা কবিতা আমি আবৃত্তি করছি। কে প্রতিবন্ধী? যদি তুমি মানুষকে অনুভব করতেই না পারো, শুধুই দেখলে তার প্রতিবন্ধকতা, তবে তুমি অন্ধই রয়ে গেলে। যদি তুমি শুনতেই না পারো সুবিচারের জন্য তোমার ভাইয়ের কান্না, তবে সে তোমার নিশ্চিত বধিরতা। তুমি যদি অনুভব করতেই না পারো তোমার ভাইয়ের বাধা, তোমার ভাইয়ের অক্ষমতা, তবে তুমি মানসিকভাবে প্রতিবন্ধী। যদি তুমি প্রতিবাদী না হও মানুষের অধিকারের পক্ষে, তবে সে তোমার মানসিক স্থবিরতা। অক্ষমদের প্রতি ব্যক্তি নেতিবাচক মনোভাব, এটাই হয়তো আমাদের বড় প্রতিবন্ধকতা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই ধরনের প্রতিভাবান মানুষদেরকে তুলে ধরছেন কোরাইশ নিউজ। ভালো থাকবেন, কোরাইশ নিউজের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।